হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। নতুন আরেকটা ভিডিওতে সবাইকে স্বাগতম। তো বন্ধুরা, আমার এখানে কিছু আহ, মানে চাষ করা বাকি ছিল। হলুদ উঠানোর পর আর চাষ করা হয় নাই। তো আজ কদিন ধরে আসলে আমি চাষ করব, কিন্তু আসলে টিলারের শিডিউল পাওয়া যাচ্ছিল না। কারণ আমাদের এদিকে যে চিনি কল আছে, চিনি কলে এরা হচ্ছে টিলারের পিছনে আবার আপনার ওই মানে কুশোর টানার জন্য যে আলাদা আবার গাড়ি বানানো হয়। এই কারণে আসলে এদের শিডিউলই পাওয়া যাচ্ছিল না। অনেক কষ্ট কষ্ট করে ফাইনালি সে আজকে চলে আসছে। তো আজকে যতখানি আছে সবগুলোই চাষ করে নেবো, এবং আমাদের কলার বাগান আছে, কলার বাগানের ভিতর দিয়েও চাষ করে নেবো। আর আসলে যেহেতু হলুদ ছিল, তো হলুদ থাকার কারণে আমি আমার বাইক নিয়ে বস্তা নিয়ে আসছি। এর ভিতরে আবার হলুদ পাচ্ছে, চাষের ভিতরে হলুদ পাচ্ছে। তো এই এখন যদি হলুদ সাথে সাথে না খুঁজে ফেলান যায়, তাহলে আসলে ওই হলুদটা নষ্ট হয়ে যাবে বা ই হয়ে যাবে। এই কারণে আসলে আমি সাথে সাথেই হলুদগুলো ফুটিয়ে দেবো। প্রত্যেকটা ইসে কলাম হলুদ পাওয়া যাচ্ছে। কারণ আমরা যখন হলুদ হয় তখন কলাম ম্যাক্সিমাম হলুদই, মানে অনেক হলুদই থেকে যায়, ছোট হলুদ বা যে অনেক সময় গ্যাপে কিছু হলুদ থাকে, যে হলুদ কলম পাওয়া যায় না। কিন্তু চাষ করার সময় হলুদগুলো পাওয়া যায়, উঠে চলে আসে। আরেকটা দুর্দান্ত ব্যাপার হচ্ছে, এখন যেহেতু মাটিটা চাষ দিতেছে, এখন হলো মাটির একটা ঘ্রাণ বেরিয়েছে। মানে এটা হলো, মানে অনেকদিন এই ঘ্রাণটা পাইনি, তো ফাইনালি ঘ্রাণটা পাচ্ছি, খুবই ভালো লাগছে। মানে কুটলে পরে ভালো করে যদি খোঁড়া যায়, তো ভালোই হবে। প্রায় 20-25 কেজির উপরে পাওয়া যাবে মিনিমাম। হ্যাঁ। ও, এখন ওই পাশ চাষ করা শেষ, এখন এই জায়গা চাষ করতেছে। আমি এখানে রাই বুনেছিলাম। আসলে রাই অতিরিক্ত ঘন হয়েছিল, আর রাইতে আমার আহামরি কাজ হচ্ছে না বলে আমি রাই শুধু এখন চাষ দিয়ে দেবো। তো রাইটা দেখেন প্রায় ফুলও চলে আসছিল, যে রাইটা রাখতে পারতেছি না, এখন একবারে চাষ দেবো। আবার রাই কলা মাটির জন্য ভালো। রাই শস্য যেগুলো আছে, অনেকে দেখি যে বড় রাই মাটিতে চাষ দিয়ে দেয়, এটা আসলে জমিতে খোল দেয় বা অন্যান্য ওষুধ দেয়। রাইটা কাঁচা রাই চাষ দেওয়া মানে জমিতে এক প্রকার জৈব সারের মতো। আর আমার এই জমিতে টুকটাক কলা ইট পাওয়া যায়। ঠিক আছে, আপনারা দেখতে থাকুন, আপনাদেরকে দেখাবো যে চাষ দেওয়ার ভিতরে ছোট ছোট ইট আর বড় বড় ইট তো আমি অলরেডি বাইরেই ফেলাই দিছি, বা আমি বাড়ি ওই সাইডে নিয়ে গেছি। ফাইনালি বন্ধুরা, আমি আসলে আমার ভাগ্নের কথা রক্ষার্থে আমি ট্রাই করবো আজকে আমি পারিনি, স্টার্ট দিয়ে আসলে টিলার চালাইতে। আমি চেষ্টা করবো না। তো বন্ধুরা, আসলে আমি আগে একদিন টিলার চালিয়েছিলাম, কিন্তু আমার আসলে টিলারের যে লাইন ঠিক ঠিক ঠিকঠাক থাকে না। সো আবড়া থাবড়া হয়ে যায়, চাষ হয়ে যায়, মানে কতক জায়গায় মানে 2-3 বার চাষ হয়ে যায়, কতক জায়গায় হয় না। তো দেখুন, আমার নিজের জমিতে ট্রাই করতেছি। যার টিলার ও আর কি টিলারটা ধুয়ে একটু খাইতে গেছে, এই ফাঁকে আসলে ওর কাছে আমি বলে টলেই আমি চাষটা করতেছি। তো আমি চার্জ দিছিলাম আমার ভাগ্নে আর কি, ও বলতেছিল যে মামা আমি একটু চড়বো। তো ওরে নিয়েই আসলে আমি একটু ট্রাই করতেছি। তো ওর কাছেও ভালো লাগতেছে। আর ওর কথা রক্ষার থেকে আসলে আমার চাষটা করাও আমাকে জ্বালাচ্ছিল যে মামা তুমি কি চালাইতে পারো, চালাইতে পারো। তো ওর এই কথা রক্ষার থেকে আসলে আমি ভাবলাম যে দেখি একটু চালাই দেখি। ও আসলে আমার টিলার চালানো কোনোদিনও চিন্তাও করতে পারে না। দেখুন, মোটামুটি খারাপ হচ্ছে না, যতটুকু পারতেছি ততটুকু মোটামুটি হয়, চাষ ভালো হইতেছে। আচ্ছা, আপনি যে বেড়াতে গেলেন আমি যে আগেও 2 দিন টিলার দিয়ে চাষ করেছি, আসলে আমার কাকাতো ভাইয়ের টিলার ছিল। তো যখন রেখে দিত তখন আর কি আমি পার্ট টাইম একটু ট্রাই করতাম, কিন্তু আসলে চাষ হতো না, এবড়ো থেবড়ো যাইতো। তো আবার আজকেও চার্জ দিচ্ছি, মোটামুটি খারাপ হচ্ছে না, যথেষ্ট আগের থেকে। মানে লাইন ঠিক হয়ে গেছে, যদিও এটা কিছুদিন করলে হয়তো পরিপূর্ণ চাষ করে সম্ভব। যাই হোক বন্ধুরা, দেখুন চাষটা খারাপ হচ্ছে না, খুবই ভালো হচ্ছে, কারণ আমি আস্তে আস্তে সুন্দর করে দেওয়ার চেষ্টা করতেছি। যদিও আসলে আমি নতুন মানুষ হিসাবে মোটামুটি খারাপ হচ্ছে না। আর যারা প্রফেশনাল ওরা কলম খুব দ্রুত চালায় এবং চাষটাও খুবই ভালো হয়। মানে লাইনটা ঠিক থাকে, কারণ লাইনটা ঠিক থাকে না, আমার দেখা যায় একই জায়গায় 3-4 বার করে চাষ হয়ে যেতেছে। তো ফাইনালি বন্ধুরা, আসলে আমার ভাগ্নে বারবার বলতেছিল মামা তুমি কি টিলার চালাইতে পারো, টিলার চালাতে পারো। তো আমার ভাগ্নের কথা রক্ষা করতে যে আমি আজকে টিলার চালাইলাম। আগেও একদিন চালাইছিলাম, তো আমার চাষ আবার ভালো হয় না, আমি লাইন ঠিক রাখতে পারি না। তারপর আজকে দ্বিতীয়বারের মতো মোটামুটি যেটুকুই করছি আলহামদুলিল্লাহ, এর কি বেশি কিছু বলার নাই। তো আমার জমি চাষ করা হয়ে গেছে, ওদিকে কলার বাগান চাষ দেবো। এটুক টোটাল আর একটা চাষ হবে। যার টিলার সে আসলে খাইতে গেছে, তো খাওয়া দাওয়া করে এসে আবার আর এক চাষ দিবে। তো আমার চাষ যতটুকু হয়েছে মোটামুটি তো ভালোই হয়েছে। আর হচ্ছে এরপরে আমি যেসব ফসল করবো, এই ফসলের আপডেট আপনাদেরকে জানাবো। এবং ভিডিওটা কেমন লাগছে অবশ্যই আপনারা লাইক কমেন্ট বা শেয়ার করে জানিয়ে দেবেন, বিশেষ করে কমেন্ট করে জানিয়ে দেবেন। তো আজকের মতো এখানেই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।